বাইরে এলেও ভেতরে তো কেউ নিশ্চয়ই আছে। জল পড়ার জেড বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের এই ৩৩৬ নম্বর পর্বের বিশেষ দৃশ্যটি অত্যন্ত নাটকীয় এবং আবেগঘন, যা মূলত সামাজিক মর্যাদা, আভিজাত্য এবং সংবাদ মাধ্যমের নৈতিকতার সংঘাতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নিচে এই ঘটনার একটি বিস্তারিত এবং দীর্ঘ বিবরণ দেওয়া হল, যা এই দৃশ্যের প্রতিটি দিক স্পর্শ করবে। গল্পের এই পর্যায়ে আমরা দেখি গাঙ্গুলি পরিবার এক চরম সংকটের মুখোমুখি। মিডিয়ার কিছু প্রতিনিধি একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে যেখানে আয়ুষ এবং কুসুমের সম্পর্ক নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং মুখরোচক ইঙ্গিত দেওয়া হয়েছে। দৃশ্যটি শুরু হয় যখন আয়ুষ বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তাকে দেখে বাড়ির বড় কর্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সাংবাদিকদের বলেন যে এবার তারা সরাসরি আয়ুষকে প্রশ্ন করতে পারেন। তিনি মিডিয়াকে স্পষ্ট ভাষায় ধমক দিয়ে বলেন যে সাংবাদিকতা মানেই শুধু খবর ছাপানো নয়, বরং সেই খবরের সত্যতা যাচাই করাও তাদের দায়িত্ব। সমাজ এবং সাধারণ মানুষের কাছে গাঙ্গুলি পরিবারের একটি দীর্ঘকালীন সম্মান ও মর্যাদা রয়েছে, যা এই ধরনের ভিত্তিহীন খবর প্রচারের মাধ্যমে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সিদ্ধার্থ এই সময় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সাংবাদিকদের সোজাসুজি হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে চটপটা খবর বিক্রি করা যাদের পেশা, তারা পরিবারের সম্মান বুঝবে না, কিন্তু গাঙ্গুলিদের নিয়ে এই ধরনের নোংরা রসিকতা তিনি আর বরদাস্ত করবেন না। তিনি এতটাই কঠোর অবস্থান নেন যে হুমকি দিয়ে বলেন, যদি এই খবরের সত্যতা প্রমাণ না হয়, তবে তিনি ওই সংবাদপত্রের অফিসটি এমনভাবে বন্ধ করে দেবেন যে সেখানকার সাংবাদিকদের নতুন কোনো চাকরি খোঁজার সময়টুকুও থাকবে না। পরিবারের এই কঠোর অবস্থানের মুখে সাংবাদিকরা কিছুটা থমকে গেলেও তারা তাদের অবস্থানে অনড় থাকে। বাড়ির কর্ত্রী তখন আয়ুষকে কুসুমের পাশে এসে দাঁড়াতে বলেন এবং মিডিয়াকে লাইভ সম্প্রচার করার চ্যালেঞ্জ জানান। তিনি অভিযোগ করেন যে এই সংবাদ মাধ্যমটি শুধুমাত্র তার ছেলে আয়ুষের মানহানি করেনি, বরং কুসুমের মতো একটি মেয়েকে নিয়েও কুৎসা রটিয়েছে। উল্লেখ্য যে কুসুম শুধুমাত্র তাদের বাড়ির পরিচারিকা বা কর্মী নয়, সে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বটে। কর্ত্রী জোর দিয়ে বলেন যে আয়ুষ এবং কুসুমের মধ্যে এমন কোনো মানসিক বা শারীরিক সম্পর্ক নেই যা নিয়ে এই ধরনের নোংরা গল্প তৈরি করা যেতে পারে। তিনি পুরো বিষয়টি তবে মিডিয়ার প্রতিনিধিরা তাদের সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে যুক্তি দেখান যে অনেক সময় গরিব ঘরের মেয়েরা বা কর্মীরা উচ্চবিত্ত মালিকদের ফাঁদে ফেলার জন্য বিভিন্ন ধরনের টোপ ফেলে। এই হীন মন্তব্য শুনে কুসুমের বাবা এবং ড্রাইভার শঙ্কর নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন যে গাঙ্গুলি পরিবারের কর্ত্রী তাদের কাছে ভগবানের সমান। গ্রাম থেকে আসা কুসুম শুধুমাত্র সেবা করার উদ্দেশ্যেই এই বাড়িতে পা রেখেছে এবং তিনি তার মেয়ের ওপর সম্পূর্ণ আস্থা রাখেন। তিনি প্রশ্ন তোলেন, যারা তাদের অন্নদাতা এবং যাদের তারা ঈশ্বরের মতো পূজা করেন, তাদের কেন তারা ফাঁদে ফেলতে চাইবেন? শঙ্করের এই আর্তনাদ দৃশ্যের আবেগ আরও বাড়িয়ে দেয়। পাল্টা যুক্তিতে সাংবাদিকরা তখন ডিজিটাল প্রমাণের কথা তোলেন। তারা দাবি করেন যে ছবি কখনো মিথ্যে কথা বলে না। তারা প্রশ্ন করেন, যদি কোনো গোপন সম্পর্ক না থাকে, তবে আয়ুষ এবং কুসুম কেন কোনো এক মন্দিরে নির্জনে সময় কাটাচ্ছিল? কেন তারা সেখানে একা গিয়েছিল? এই প্রশ্নের মাধ্যমে তারা বোঝাতে চান যে কুসুম হয়তো তার মালিকের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। দৃশ্যের শেষ দিকে নাটকীয়তা তুঙ্গে ওঠে যখন একজন সাংবাদিক সরাসরি গাঙ্গুলি পরিবারের আভিজাত্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিষয়টি এমনও তো হতে পারে যে আয়ুষ এবং কুসুম সত্যিই একে অপরকে ভালোবাসে, কিন্তু শুধুমাত্র সামাজিক স্তর বা বংশমর্যাদার পার্থক্যের কারণে পরিবারটি এই ভালোবাসা মেনে নিতে পারছে না। সাংবাদিকের দাবি অনুযায়ী সম্ভবত পরিবারের চাপের মুখে পড়েই আয়ুষ এবং কুসুম মিডিয়ার সামনে মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছে। এই অংশটি আভিজাত্যের অহংকার এবং ব্যক্তিগত আবেগের এক জটিল দ্বন্দ্বে রূপ নেয়, যা দর্শককে পরবর্তী ঘটনার জন্য উদ্গ্রীব করে রাখে। পুরো দৃশ্যটি জুড়ে আভিজাত্য বনাম সততা এবং সত্য বনাম সেন্সেশনালিজমের এক তীব্র লড়াই ফুটে উঠেছে, যা এই নাটকের মূল প্রাণ।